চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা। দর্শক, প্রতিদিনই আসছে এরকম খবরাখবর। প্রায় 2 মাস হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই পালিয়ে গেছেন। এখন আস্তে আস্তে তারা প্রকাশ্যে আসছেন, এবং যখনই প্রকাশ্যে আসছেন তখনই কিন্তু তারা বিপদের মধ্যে পড়ছেন। সেরকম একটি ঘটনা এবং প্রতিনিয়তই কিন্তু হচ্ছে। হয় তারা হত্যার সম্মুখীন হচ্ছে, অথবা তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। চাঁদপুরের এই ঘটনাটা দুঃখজনক। এতদিন পরেও যেখানে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতা পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, সেখানে এই সময়ের মধ্যে এরকম ধরনের হত্যাকাণ্ড উদ্বেগ উৎকণ্ঠা ছড়ায় যে তাহলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়নি। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ঢালির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার বেলুতি গ্রামে তার বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নজরুলের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের বেলুতি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ঠিকাদারি কাজ করতেন। পরিবার, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, গতকাল সোমবার দুপুরে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন নজরুল। এরপর আর বাড়ি ফেরেননি। বেলা 1টা থেকে রাত 12টা পর্যন্ত তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি স্বজনরা। আজ সকালে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই ভবনটির সিঁড়ির লোহার রডে ঝুলন্ত অবস্থায় নজরুলের মরদেহ দেখতে পান। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নজরুলের স্ত্রী জেসমিন আক্তার ও ছেলে জামিউল ইসলাম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে নজরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। যে ধরনের চিকন রশিতে লাশটি গলা ঝোলানো, তা দিয়ে আত্মহত্যা সম্ভব নয়। লাশের পা ও মাটিতে লাগানো ছিল। পাশে তার জুতা, চশমা, গ্যাস লাইট ও 2টো মুঠোফোন পাওয়া গেছে। পরিবারের কারোর সঙ্গেই তার দ্বন্দ্ব বা মনোমালিন্য ছিল না। ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় শাস্তির দাবি করেছেন তারা। ঘটনার তদন্তে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক চৌধুরী সহ জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি দল। ওসি বলছেন যে এই ঘটনা থানায় মামলা প্রক্রিয়াধীন। এটি একটি রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা না হত্যাকাণ্ড তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পিবিআই সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। অবশ্যই তদন্তের দাবি রাখে, এবং এই ধরনের ঘটনা যদি খুব দ্রুত বেগে অপরাধীদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা না হয়, তাহলে কিন্তু আরো বাকি জায়গায় অপরাধীরা পার পেয়ে যাবে এবং তারা এই ধরনের অপরাধ সংঘটিত করতে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।